বরগুনার আমতলীতে সংখ্যালঘু হিন্দু চিকিৎসক ও নিরীহ ব্যক্তিদের মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে চাঁদা দাবি সহ একাধিক অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযুক্ত ব্যক্তি নিজেকে যুবদলের নেতা হিসেবে পরিচয় দিয়ে এই চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ তাদের। বরগুনা থেকে মাসুম বিল্লার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভুক্তভোগী ডাক্তার সুমন ও মোহাম্মদ মুজিবুর হালদার লিখিত অভিযোগে বলেন, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আমতলী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে বাদী হয়ে আমতলী থানায় মামলা করেন। ওই মামলায় তিনি নিরীহ ব্যক্তিদের জড়িয়ে টাকা দাবি করে আসছিল। তাছাড়া জাকির হোসেন দলীয় প্রভাব খাটিয়ে মামলার হুমকি দিয়ে এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ তাদের। ছেলেরে ধরছে পার আমার ছেলে আরেকজন ফন্দেশ কাব্বা আমারে জাকির ধরাই দিয়েছে। এই আমি গেছি বাড়ি, দারোগা সাহেব বললি কি যে দেখেন জাকির এরা ছাড়াই যদি জাকির ছাড়তে কয় ছাড়তে পারো। এই আমি জাকিরের ধরে আইলাম, দৌড়ে আইয়া জাকিরে ধরলাম, মোমেনের ধরলাম। মোমেন বলে চাচা ওটা জাকিরের ব্যাপার, এই ছাড়লো না। তারপর আমি টাকাও চাইলাম 10,000, আমি টাকা নাই দিতে পারিনি, না দেওয়া নেই। তারপর দিন কইল আমরা দেখবো মানে এই আমি এবার আর কোর্টে নেবে, এই কোর্টে নেবে। তা আমি যে খারাই নিলাম, কোর্টে হেরা নিতে দেয় নাই। কোর্টে দিয়েছে এককালে শেরজারা দেওয়ার পর এই আর জামিন টাবিন হয় না। এই তো গেলে যাওয়ার পর তো কোর্টে পেরে আর করি জামিন হয় না। জাকির আমার ছেলে তহিদের বলে যে দেখেন তোমার আব্বার পাড়াই দিও, 1,005 টাকা দিও জামিন করাই দিব আমি। এই আমি এরপর দিন ভুরি 4,000 টাকা লই যাইছি। আইয়া টাকা 4,000 দিছি, দেওয়ার পর মামা কালকেই আপনার ছেলের জামিন দিয়েছি। এই আমি তো টাকাটা দিয়ে জামিন পেরার করছি। এখন হ্যার দেয়ার হে বলে কি মামা আমি এখানে পারবো না, আমি এখানে দিতে গেলে বহিষ্কার হয়ে যাবো, আমি বরগুনাতে জামিন করাই দিব মানে। এই করার পর এই তো রইলে জামিন দিল না। ছেলে গেলে 15 দিন খাটলো জেল খাটার পর আমি বুধবারে শুনছি ম্যাজিস্ট্রেট যাইবে আর কি, বলছে বদলেই গেছে। এই তরতুরি আমি যাইয়া এই পেশকারের টাকা দিয়ে মিল করছি, জামিন হবে 10-12 হাজার টাকা গেছে। যাওয়ার পর আমি প্রতিদিন পর জাকির গেছে পারি কয় আর জামিন নেবে না, জামিন বরগুনের দেখার আমার এবার এখানে জামিন দেওয়া না। এই আমি কই এখন কি পেলাম 10,000 টাকা কইলাম নাই পরে জিনিস বান্ধা তুই মেনিছে একজন টাকা। এইবার এখন কি করুন, এই ধরলাম, ধরিয়া দুলাল আছে, দুলাল করেন বেটা এখন কী করতাম, আমার ভাই না কী করা যায়। মামা 1,005 টাকা দেন, তোর জামিন করে দিবেন। এই লগে লাগে আমি 4,500 টাকা দিলাম, যাবো তো আই ফেললি গিয়া। এই এরপর এখন আবার ওই চার্জশিট বলে হেতেও টাকা দেওয়া লাগবে। এই বাবা আমি যে প্রথম যে 16-17 হাজার টাকা দিছি, হ্যাঁ বাবা আমার ওই ভাইনার জিনিস বান্ধা তুই একবার দিছি। এই এখন আমার দ্বারা টাকা টোয়া চায়, কে চায়? জাকির হেলে ই করাই দেবে, চাষির নাম কেটে দেবে, চাষির নাম কাটাই দেবো মানে। এই অবস্থায় এখন আমি আছি, আমি খুব কষ্টে আছি আর কি। মামা জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চপ, জুস রাখার জোশ চপ। হঠাৎ করে ওরা 30-40টা পোলা বানাইছে, জাকির আর হইলো এরা 5তলা বিল্ডিংয়ের মালিক, নাম জানো কি, জসিমের বাইক নিয়ে এরা দুজনে আমার অ্যাটাক করে। তো ও আমার দর্শক খেলা দিয়া রাস্তায় নামাইছে। আমি কেন রাস্তায় নামা, কী সমস্যা আছে? এরপরে জাকির ইয়ে মাথা বাসায় 2টা বাড়ি দিয়েছে। এখন আমি সত্যি আমি দোকানের মধ্যে ঢুকছি, আমার অপরাধ কি আমি কিছু বুঝি। অপরাধ এক দেখতেছি আমি আওয়ামী লীগের সমর্থন ছিলাম, এই কিন্তু আমি তো দলগত ভাবে কোনো আওয়ামী লীগ করি। আমার 5ই আগস্টের পর আমার ভয়ভীতি দেয়, আমার দিতে 5,000 টাকা জাকির দেয়। ও আমার স্বাস্থ্য ভাই, ও ঢাকায় দীর্ঘদিন থাকতো। তার নামটা বলেন? হাফিজুর রহমান জাহির। উনি ওই ঢাকায় বইয়া অনেক কিছুই করতো, তা ওনার অনেক রিপোর্ট আছে, বহু রিপোর্ট আছে, যার ফলে অনেক ব্যবসা বই মানে অরাজকতা হিসাবে নানান ধরনের টাকা পয়সা মানুষের এই সমস্ত কী করতে নিয়ে, তারপরে বুয়ার সচিব হাজে, তারপরে এডিসি হাজে, এরকম হাজিয়ে টাকা পয়সা অনেক রোজগার করছে। এবার উনি আইয়া দেশে আইয়া খুব আমাদের উপর অত্যাচার অনাচার চালাই দিয়েছে, যাহাতে আমরা বাড়ি ঘরে থাকতে না পারি, এর প্রচেষ্টা পূর্বদূরে চালাই দিয়েছে। এবং উনি এই টাকা পয়সা বাড়িতে বইয়াও কীভাবে যেন কী কামাই করে। আর অন্য ধরনের এই আপনার অস্ত্র কেস আছে বলে 2 নম্বর ওয়ার্ডে কী যেন আকবর না জানি কি তার সাথে জড়িত,
উনি এই কাজ করতে আছে। ওনার মনে হয় ঘরে হয়তো পিস্তলও থাকতে পারে কি এই ধরনের, এইবার মধ্যে ওরা ভাইরা কি এরা কী করে রাখে যাতে সামাল দিয়ে রাখে যাতে এটা কোনো কিছু হবে না বাইরে এইভাবে। তা উনি টাকা পয়সা বিশেষ করে আমার মনে হয় যে উনি হয়তো ওই বড় পার্টির সাথে যোগাযোগ আছে, মানে যার ফলে উনি বাড়িতে বই এটা ভাগটা পায় এইভাবে। এখন কীভাবে কী করে তা জানি না, টাকা কোথায় পায় আমরা তো বুঝি না কিছু, যে এখন এইভাবে মানুষের কাছে ব্যবসায় জড়িত আছে, ওই এই জন্য বাঘটা পাইতে আছে। বরগুনা জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা জানিয়েছেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন দেশনায়ক তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাই এবং নয়ন ভাইয়ের স্পষ্ট বার্তা, এই সংগঠনে কোনো চাঁদাবাজির স্থান হবে না। যদি আমতলীতে এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, সংগঠন তার ব্যবস্থা নেবে এবং প্রয়োজনে সংগঠন তাকে সংগঠন থেকে বহিষ্কার করবে। কিন্তু আপনাদের অবগতির জন্য বলছি, 5 তারিখের পরে এই জাকির আওয়ামী লীগের কিছু নেতাদের নামে মামলা দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে তার নামে নাকি প্রভাকাণ্ড ছড়াচ্ছে। আমরা তদন্ত করে দেখছি, সত্যতা প্রমাণ পেলে এই সংগঠনে কোনো রকম কোনো চাঁদাবাদের স্থান হবে না, আপনারা ক্লিয়ার থাকেন। অবশ্য সব অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন অভিযুক্ত জাকির হোসেন। কোনো আমার এই নেই, ওর সাথে আমার একটা মারামারি হয়েছিল অনেকদিন আগে, ঠিক আছে ভাই, অনেকদিন আগে মারামারি হয়েছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন। এই যে 5 তারিখে আরে আমার বাইক নিয়ে দুইটা থাক করতেছিল, এই ছাড়া ওর সাথে আমার আর কোনো কথা হয়। দলের পরিচয় দিয়ে এমনভাবে চাঁদাবাজি করলে দলের ভাবমূর্তি নষ্ট হবে বলে মনে করেন উপজেলার যুবদলের নেতারা। হ্যালো, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব। হ্যাঁ জাকির ভাই বলেন। জি ভাই, কি খবর ভাই? বললাম কি আপনাদের কালকে আমতলির খবর শুনছেন? আমতলির খবর কোনটা? হ্যাঁ, চেয়ারম্যানের খবর শুনছেন? মেয়র সাহেবের আপনার খবর শুনছেন? হ্যাঁ, হেডলাইন নিয়ে পাইছি। পাইছিলেন, সব খবরই পাইবেন আস্তে আস্তে। খবরটা আসে তো সবাই শুনবে, কথা বলছেন না, এটা তো গোপন আর কিছু নাই। এখন কি খবর দাদা ভাই কন? আমি যদি কষ্ট হয় আমার কথা আপনি রাহেন আমি এলাকায় আন ঘোরেন খায়েন, আপনার কোনো ঝামেলা নাই, আপনার সেটা কাক পক্ষি করবে না। কাক পক্ষির তো কথা না, আপনি যে কথাটা বলেন, আমি তো বাইরে আছি ভাই, গাড়িগুলোর শব্দ তো, পরে ফোন তো হইবে বিকেলে পোলাপান চালাইছে এদিক সেদিক, আমার অনেক টাকার দরকার। আমি যুবদলের প্রেসিডেন্ট, মানে আমি খুব ইতে আছি ভাই। আপনার ভাই হিসাবে বলি, এটা আপনি ছোট ভাইরে মনে করেন দেবেন, ঠিক আছে? আমি তো বাইরে মনে করেন দেবেন, আপনি এলাকায় আন, বাসায় থাকেন, এলাকায় থাকেন, আপনারা কেউ কিছু বলবে না। আমি যদি ভাই আমার কেউ কিছু শোনেন, আমার কেউ কিছু করার তো কিছু নাই, ওটা যে কপালে যে লেখা আছে ওটা হবেই, কথা বুঝেন না, এটা কথা না। কথা হইলো আপনার সাথে আমার যে ব্যাপারটা কথা বুঝছেন, আপনারা আমি তো বাইরে আছি দাদা, বাইরে আছি, রাত্রে কথা কম মনে, রাত্রে ফোন দিন, গাড়িগুলো শব্দ তো কিছু শোনা যায় না আমার রাত্রে কিছু। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।